কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো অভাববোধ, যে ফিলিংস অফ ল্যাকনেস। এটা অনেকেরই ভেতরে থাকে, লোকে এটা নিয়ে খেয়াল করে না, মাথা ঘামায় না। অথচ এই যে অভাববোধ, এটা এত মারাত্মক জিনিস যে সব ক্ষেত্রেই বাধা দেবে। যেমন বলা হয় যে অবচেতন মনকে তুমি যেই ফিলিংসটা দেবে সে তোমার লাইফে সেই জিনিসটাকেই এনে দেবে। তো যদি অভাববোধ বা ল্যাকনেসের ফিলিংস যদি ভেতরে থাকে, সেই ফিলিংসটা অবচেতন মন নেয় এবং এই অভাববোধের ব্যাপারটা এই লাইফে এমন এমন সিচুয়েশান তোমার সামনে আনবে যে তুমি খালি এইটাই বোধ করতে থাকবে। নেই নেই, খালি খালি ভাব, যেন কিছু নেই, ভেতরটা খালি। টাকা পয়সার ব্যাপারে ভয়, আত্মবিশ্বাসের ল্যাকনেস, এইগুলো আসবে। তো এটা দেখা যায় যে অনেক টাকা পয়সা যার আছে, সমৃদ্ধি আছে, তার ভেতরে এই ফিলিংসটা থাকে। আমি এরকম মানুষও তো দেখেছি যে প্রচুর টাকা পয়সা, কিন্তু ভেতরে এমন ওই যে যেটাকে বলা হয় না যে কৃপণতা, লোকে মানে টাকা পয়সা খুব টিপে টিপে খরচ করছে, এত বেশি মানে তার সমৃদ্ধি কোনো অভাব নেই, কিন্তু এত বেশি তারা এই ব্যাপারে পার্টিকুলার হয় যে নিজেরা তারা তাদের হয়তো মনে হয় যে আমরা খুব হিসেবি বা খুব মানে বুঝে সুঝে খরচ করি, আর বাইরের লোকেরা তাদের কৃপণ বলছে। তো এদের কি যেটা ওই ল্যাকনেস থেকে ভেতরে কোথাও না কোথাও একটা ল্যাকনেসের ফিলিংস আছে। বাইরে হোক কিন্তু টাকা পয়সা প্রচুর আছে, হ্যাঁ, যেভাবেই হোক তারা সমৃদ্ধ, টাকা পয়সার অভাব নেই, কিন্তু ওই ফিলিংস নিয়ে সারা জীবন থাকছে, এমনকি মারা পর্যন্ত গেল, অথচ ভালো করে না খাবার খেয়েছে না ছেলেমেয়েদের খাবার দিয়েছে। ওইভাবে তার অনেকে, তোমরাও এরকম লোক দেখে থাকবে। তো ভেতরে ওই একটা ল্যাকনেসের ফিলিংস তাদের থাকে, যার জন্য এই অভাববোধের ফিলিংসই তাদের টাকা পয়সা থাকলেও তাদের সেভাবে মানে লাইফটা ভালোভাবে কাটাতে দেয় না। তো এই ব্যাপারটা আছে। আর এমনিতেও এই ফিলিংস যাদের ভেতরে থাকে তারা নানান রকম ভেতরে অভাববোধ থাকলে সে থাকে না, এটা শিওর। তো এখন কি করা যায়? এই ল্যাকনেসটাকে দূর করতে হবে। কারণ যদি তোমার আত্মবিশ্বাসের ভেতরে ল্যাকনেস থাকে, তো তোমার সেলফ কনফিডেন্স থেকেই যাবে, মানে অভাব, সেলফ কনফিডেন্সের অভাব থেকেই যাবে। সেরকম সব ব্যাপারেই। তো সমৃদ্ধির ব্যাপারে যদি কারোর শুরু থেকে অভাববোধ থাকে, তো দেখা যায় সে অভাববোধের জন্যে সে ভালো প্রোগ্রেস করতে পারছে না, কারণ মনে ওই জিনিসটাই ব্যাকলক হয়ে তাকে পেছন দিকে টানছে। তো তাহলে কি করতে হবে? না, অভাববোধটাকে দূর করতে গেলে এটা মনেরই ব্যাপার। হ্যাঁ, কারণ অভাববোধ, তুমি এটা বলতে পারো যে আমি যে সামনে যদি আমার অভাব দেখি আমি বাস্তব লাইফে, তো আমি তো সেই এরকমই বোধ করব। ঠিক কথা। হ্যাঁ, একটু এটা একটু বিচার করলেই দেখা যায় যে যদি সামনের লাইফে বাস্তব জীবনে যদি আমাদের অভাব থাকে, তো ভেতরে অভাববোধ আসবেই। কিন্তু একটা কথা এর মধ্যে এই যে আমাদের অবচেতন মন যে কাজ করে, সে কিন্তু তোমার কাছে কি আছে তার উপরে কাজ করে না, তুমি তাকে কি ফিলিংস দিচ্ছ তার উপরে কাজ করে। ওই জন্যে তোমার কাছে যে সমৃদ্ধ ফিলিংস আছে, সব ব্যাপারে তুমি যে সমৃদ্ধ, সেই ফিলিংসটা দিতে হবে। কারণ তোমার কাছে কি আছে না আছে ওই নিয়ে কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের বিশেষ মাথা ব্যথা নেই। তুমি ফিলিংসটা যদি তাকে যদি ঠিকঠাক দাও, তো সেই ঠিক ফিলিংস যদি তুমি তাকে দাও, তো সে সমৃদ্ধ ফিলিংস যদি তুমি দাও, তো তার উপরে সে তখন কাজ করবে। তো যার জন্যে বলা হয় ভিজুয়ালাইজেশন। তোমার আত্মবিশ্বাসের অভাব, তাকে তুমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিজেকে দেখাও যে তুমি খুব কনফিডেন্ট। তুমি নিজে কনফিডেন্স শো করো, কনফিডেন্ট, নিজেকে বারবার বলো যে আমি খুব কনফিডেন্ট। আর যখন তুমি আর্থিক দিক দিয়ে তুমি যখন চাও, তখন নিজেকে তুমি যে সমৃদ্ধ সেরকম ফিলিংস বা সেরকম ওই ভিজুয়ালাইজ করো। আর একটা আছে সাবলিমিনান্স শোনা, এর উপরে মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও, সেগুলো শুনতে পারো। এগুলো শুনলে কী হবে, আর ভিজুয়ালাইজ যদি করো, তো তুমি তোমার যে অভাবের, যেই যেই ব্যাপারে তুমি অভাব বোধ করছো, সেই ব্যাপারে যদি তুমি নিজের উপরে কাজ করো, তো আস্তে আস্তে তোমার ভেতরে সেই বোধটা চলে যাবে। ওটা খুব দরকার, চলে যাওয়া অভাববোধটা, ল্যাক ফিলিংসটা নিজের ভেতর থেকে যাওয়াটা খুবই দরকার। তো এগুলো হলো মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হয় এইভাবে। তো আস্তে আস্তে যখন এই অভাববোধ ব্যাপারটা মনের ভেতর থেকে চলে যাবে, তখন দেখা যাবে যে বাইরের
তুমি প্রথম তো তুমি নিজে খুব ভালো ফিল করবে, আর বাইরে তখন তার রিফ্লেক্ট তুমি দেখতে পাবে। বাইরেও তোমার যে বাস্তব জীবন যেটাকে তুমি বলছো, তাতেও দেখবে একটা ভালো শুভ পরিবর্তন আসছে। তো এটাই হলো, এটা প্র্যাকটিসের ব্যাপার। আস্তে আস্তে এটাকে ভিজুয়ালাইজেশন দিয়ে, অ্যাফার্মেশন দিয়ে, আর সাবলিমিনালস এসবগুলো শুনতে শুনতে মনকে পুরো ভরাট করতে হবে, অভাববোধ ব্যাপারটাকে দূর করতে হবে মন থেকে। তো ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, ভালো রেজাল্ট হলে জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।